আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে এমন একটা বিষয় নিয়ে শেয়ার করবো যেটাতে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে যে জমিতে ফসল লাগাবেন, সেই ফসলের পাশাপাশি সাথী ফসল লাগাতে হবে, তাহলে আপনার রিস্ক কমে যাবে। অর্থাৎ ফসলের সাইকেল টাইমটা আপনি কভার করতে পারবেন। যেমন ধরুন আপনি আলু লাগাচ্ছেন, আলু সাধারণত 90 থেকে 120 দিন 120 দিনের মধ্যেই হয়ে যায়। তো এরপরে আপনি যখন আবার ধরেন অন্য কোনো ফসল লাগাবেন, সাপোজ অ্যাজ এক্সাম্পল পেঁপে লাগাচ্ছেন, পেঁপের কিন্তু আবার সাইকেল বেশ বড়, লম্বা 1 বছরের, কিন্তু ততদিনে একটা গ্যাপ চলে আসে না? তো সেক্ষেত্রে আপনি যদি আলুর মধ্যেই পেঁপে লাগান বা লাউ লাগান, তাহলে কিন্তু সাথী ফসল হিসেবে ওই গ্যাপের জায়গাটা পূরণ হয়ে গেল, কিন্তু অতিরিক্ত পরিমাণে সারও দেওয়া লাগতেছে না বা পরবর্তীতে নতুন খরচ হচ্ছে না, জমি চাষ দেওয়ার ইত্যাদি ইত্যাদি খরচ হচ্ছে না। তেমন একটা জমি আজকে আমি আপনাদেরকে দেখাই। গত ভিডিওতে আমি আপনাদেরকে ছোট পরিসরে একটু দেখাইছিলাম, তো আজকে আমি আসলাম সেই জমিতে আবার। এই তো ইনি আলু লাগাছে, আলুর পাশাপাশি লাগাইছে পেঁপে। এই তো পেঁপে গাছ, এই তো পেঁপে গাছ একটা নির্দিষ্ট দূরত্ব পর পর, অর্থাৎ 5 ফিট পর পর তিনি হচ্ছে যে পেঁপে গাছ দিয়েছেন এই লাইনে। এদিকেও 5 ফিট, এদিকেও প্রায় অলমোস্ট 5 ফিট, 4 ফিট 4.5 ফিট হবে এইদিকে রোতে। এই সেই অবস্থা আমাদের এদিকে বগুড়াতে। সাথী ফসল হিসেবে আলুর মধ্যে পেঁপে দেয়, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া যেটা সেটা দেয়, এছাড়াও নানা ধরনের ফসলই দেওয়া হয়ে থাকে, কিন্তু অনেকেই দেয় না, কারণ নিচু জমিতে না দেওয়া ভালো, উঁচু জমি যেগুলো সেগুলোতে দেয়। কিন্তু দিলে আসলে ফসলের সাইকেল টাইম আমি যেটা প্রথমে বললাম সেটা কিন্তু কমে আসে। এছাড়াও চাষের খরচ নাই, অতিরিক্ত বলতে কি এক্সট্রা করে আবার সার দেওয়া লাগতেছে না, কীটনাশক বা জৈব সার এগুলো কিছু দেওয়া লাগতেছে না। অর্থাৎ এক খরচে আপনি 2টা ফসলের মধ্যে একটার সাইকেল লাইফ টাইম অনেকটা আগে নিলেন। এটা কিন্তু লাভজনক। আপনারা যখন ফসল লাগাবেন, ধানের মধ্যেও দেখবেন অনেক জায়গায় আমি দেখছি ধানের মধ্যে কলা গাছ লাগায়, অর্থাৎ ধান লাগানো হয়ে গেছে, ধানের বয়স যখন মাঝামাঝি অর্থাৎ গামর বলি, সেই অবস্থায় তিনি হচ্ছে যে কলা গাছ লাগিয়ে দিছে। অর্থাৎ ওই জমির পানি দিয়ে বা জমিতে যে অবশিষ্ট সার রয়েছে সেটা দিয়ে কলা গাছও লাগিয়ে উঠছে, ধানও কাটা শেষ, তারপরে ওই জমিতে কলা চাষ হয়ে গেছে। এরকম আরও বেশ কিছু এক্সাম্পল আছে, সেগুলো আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে চাই, কিন্তু সময় সুযোগের জন্য হয় না। তো আজকে একটা ভাগাত পোলো আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু এই জমিতে না, আমি দেখাতে ভুলে যাচ্ছি, এই তো এই জমিতেও লাগাচ্ছে, কিন্তু গাছের কালারের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। আমি জুম করি, এই তো মানে বেশ সুন্দর করে লাগিয়ে রাখছে উনি। তো চেষ্টা করবেন আপনারাও লাগানোর জন্য, তাতে করে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা হবে। আরে মেহরব ভাইয়ের মতন কে আছে? মেহরব ভাই আপনাদেরকে সবসময় শেখাবে কীভাবে আপনি লাভবান হতে পারেন, আর আপনারা দেখবেন, তাহলেই তো আমার খুশি, আমি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।